বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব শুধু নয়, তিনি বীর হয়ে গেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর দাড়িপাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন। অবশ্য সামনের দিনে আরও বড় বড় সমাবেশ হবে, সেখানে হয়তোবা এর চাইতে আরও অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1947 সাল থেকে 24 বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল। আপনারা বলেন, ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল? যদি বলেন হয়েছিল, ইসলামী আইন তারা চালু করে নাই, বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না। 1971 থেকে 2024 54 বছর যে আন্দোলন, 54 বছর যে দৃশ্য আমরা দেখেছি, তারা অনেক কথা বলেছে, কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে। একটু আগেই শুনেছেন, আল্লাহর প্রতি আস্থা, সকল কাজের জন্য আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল, বিগত স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার সেটাও বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন, সেই আইন হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আল কোরআন। যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো, ততদিন আমাদের জীবন থেকে অশান্তি, দুঃখ যাবে না। আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে, রাজি আছেন? কোন ব্যক্তি সংসদে গেল, XYZ কে গেল বড় কথা নয়, কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে। যদি কোরআন জাতীয় সংসদে যায়, মানুষের কপালে যে আগুন জ্বলছে, এই দাও দাও করে আগুন নিভিয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? সম্মানিত ভাইরা, আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইরা কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা, ও কথাগুলো আমারই, যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে। সেই জন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই। আসরের নামাজের আজান হয়ে গেছে, সেই জন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, আমি ডক্টর শফিকুর রহমান সাহেব, আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাজ সম্মানিত সভাপতি, ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ, এটাকে সার্থক করেছে এই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে। আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একইভাবে আমরা যদি গোটা বাংলাদেশে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এতটুকু বললেই হবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে? এটা জ্বালাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাস করতে হবে। এটা যদি পাস হয়ে যায়, তখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। এই আলোকে কেউ নিভাতে পারবে না। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করতে চেয়েছেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করবেন। আমরা আভাস দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজওয়ায়ে হিন্দের যে ভবিষ্যৎবাণী হাদিস আপনারা পড়েছেন, সেখানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে হিন্দুস্তান পরাজিত হবে, মুসলমানরা জয়লাভ করবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। আর একটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন, ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে, ইরান সহ অন্য জায়গায়, এই ইহুদিরা এমনভাবে পরাজিত হবে, তারা পালাবে, পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে, লুকানোর জায়গা খুঁজে পাবে না। তখন শেষ পর্যন্ত হাজার ও হাজার, হাজার মানে পাথর
আর সাজার মানে গাছ। গাছের পিছনে, পাথরের পিছনে তারা লুকাবে। আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে, গাছ কথা বলবে। আল্লাহর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী সেখানে বলা হয়েছে, তাআলিয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আসো, খুঁজ ওয়াক্তুল, এদেরকে ধরো এবং শেষ করো। সেদিনও খুব বেশি দূরে নাই, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বিজয় লাভ করবে। আপনাকে এটা বিশ্বাস করেন? তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরআনের আইনের জন্য আজকে যে পরিবেশ হয়েছে, সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে। যদি সংস্কার ও বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন, আমরাও বলছি, জনগণও বলছে। আগামী দিনে আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। জোরে করে বলতে পারবেন? সকাল থেকে তো টায়ার্ড হয়ে গেছেন, গলায় শক্তি আছে? দেখায় দেন, সব মতবাদ দেখা শেষ, আগামী ইসলামের বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সীসা ঢালা প্রাচীরের মতো, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে, এবার আমার মনে হচ্ছে ইতিহাসের এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশে তারা কথা বলতে দিয়েছেন। আগামী 19 তারিখে আবারও আপনারা সেই দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার কথা শেষ করছি। দয়া করে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে যেন মাফ করে দেন এবং আমাদের গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেন, এবং আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতে আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ফেরদৌসে বসবাস করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। কাফারাতুল মজলিস পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।